আজ হচ্ছে ইলিশ মাছের ঝোল বানাবো। তবে কি দিয়ে ঝোল বানাচ্ছি তো চলো তোমরা একটু দেখো। এই যে দেখো আমি কাঁচকলা আর আলু সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখো সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবারে মাছটা ভাজার জন্য আমি দিয়ে দেবো সর্ষের তেল। আর এই মাছটা রান্না করতে কি কি মশলা লাগছে চলো দেখে নিই। এখানে আমি একটু দিয়ে দিলাম গোটা জিরে, কয়েকটা আদা, এই যে, আর দিয়ে দেব লঙ্কা। এই যে এই লঙ্কা একটা দিলেও হয়, আমি এখানে দুটো ব্যবহার করছি একটু ঝাল ঝাল জন্য, যেহেতু এখানে শুকনো লঙ্কা ব্যবহার হবে না ইলিশ মাছে, তো এটাই হবে মশলা। আর চলো মাছটা ততক্ষণে ভাজা করে নেওয়া যাক। এর মধ্যে একটু দিয়ে দেবো লবণ, দিয়ে পেস্ট করে নেব। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো ভাজা করে নেব সুন্দর করে। আর যেহেতু এটা মাছের ঝোল হবে, খুব বেশি মানে ভাজা আর খুব কম ভাজা একদমই না, মিডিয়াম ধরনের ভাজা করতে হবে, মিডিয়াম করে। আর ভাপা তো সবাই কম বেশি খায়, আমার ভাপাটা খুব প্রিয়। আর আজকের বানানো হচ্ছে কাঁচকলা দিয়ে, এই কারণেই কাঁচকলা দিয়ে আমাদের বাড়িতে খুবই কম হয়। তো কাঁচকলাটা ছিল, তা সেটা দেখেই মনে হলো যে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ করে দেখি। শুনেছি খুবই ভালো হয়, খুব কম হয় বলেই আজকের এটা বানালাম। তো মাছ ভাজা হয়ে গেছে। আর মাছটা দেখো, মাছের পেটের মধ্যে কিন্তু ডিম হয়ে গেছে। তো আমি শুনেছি যে ডিম হয়ে গেলে মাছের মানে ইলিশ মাছে নাকি একটু টক টক খেতে লাগে। আমার ডিম হয়ে গেলে আমার ভালো লাগে না। যদিও আমি এই যে মাছ ভাজা হচ্ছে, মাছের তেলটা দিয়ে আমার ভাত খেতে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভীষণ ভালো লাগে। তো এই মাছের তেল আমি একটু রেখে দিয়েছিলাম। আর এই যে দেখো পেট ভর্তি ডিম। তবে যতটা শুনেছিলাম তা কিন্তু নয়, ইলিশ মাছের পেটে ডিম ছিল তা কি হচ্ছে, দারুণ টেস্ট ছিল এটা। মানে অল্প, খুব একটা বেশি বড় না এই মাছটা। তো যাই হোক, এইভাবে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিলাম। আর এই ফোড়নে আমি দেব এই মাছগুলোর মধ্যে, মানে এই ঝোলটার জন্য এখানে দিয়ে দেব একটু জিরে। আর কিচ্ছু না, আর যেটা পেস্ট বানিয়েছি সেটাই। তো মাছ ভাজাগুলো আমার তোলা হয়ে গেছে প্রায়। মাছ ভাজাটা দেখো কত লোভনীয়। এই মাছ ভাজাটা তেল দিয়ে কিন্তু ভাত, ওয়াও, অসাধারণ লাগে খেতে, আমারও খুব ভালো লাগে। এই যে দিয়ে দিলাম জিরে ফোড়ন। আর এর মধ্যে একটু দিয়ে দেব এই যে ভেজে রাখা, মানে সিদ্ধ করে রাখা আলুগুলো, ভেজে রাখবো না, একটু হালকা সিদ্ধ রয়েছে, তো সেই জন্য আরও একবার একটু এই একই সাথে কষাবো বলে আগে আলুটা দিয়ে দিলাম। তারপরে পেস্টগুলো দিয়ে দেবো, যে পেস্টটা করেছি জিরে কাঁচা লঙ্কা দিয়ে, তো তারই পেস্ট এখানে দিয়ে দেব। আর আদা, আদা কিন্তু আমি শুনেছি কাঁচকলার তরকারিতে দেওয়া যায় না, কিন্তু খুব খারাপ লাগে না, আমি দিয়ে থাকি। কারা কারা দাও আর কারা কারা দাও না অবশ্যই জানিও। আর রেসিপি ভিডিওটা কেমন লাগলো আজকের, বা ভালো লাগলো কি না সেটাও কমেন্ট বক্সে জানিও। আর এখনও বাকি আছে তোমাদের সাথে কথা বলা। তো আমি কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা সারছি, কারণ শুধু যে আজকের এই ইলিশ মাছের ঝোল হচ্ছে তা কিন্তু নয়। ইলিশ মাছের ঝোল ছাড়াও আমের চাটনি হয়েছে, অনেক কিছু হয়েছে। আর একে একে যেহেতু মানে রান্নাগুলো করছি, আমি সবগুলোর ভিডিও একসঙ্গে করতে পারিনি। তো এই ইলিশ মাছের ভিডিওটা করেছিলাম, সেটাই তোমাদের সামনে নিয়ে চলে আসলাম, রেসিপি ভিডিওটা। এই যে দেখো আমার কিন্তু মশলা কষানো একদম রেডি হয়ে গেছে, আলুগুলোও ভাজা ভাজা প্রায় কমপ্লিট। এবারে সিদ্ধ করে রাখা কাঁচকলাগুলো দিয়ে দেবো। এটা করলে কি হয়, একটু তাড়াতাড়ি হয়, আমি সিদ্ধ করে নিয়েছি এই কারণেই যাতে একটু তাড়াতাড়ি হয়। আর কথা বলতে বলতে আমার কষানো একদম রেডি হয়ে গেল মশলা দিয়ে, কাঁচা কলা সিদ্ধ আর আলুটা। তো এইভাবে সুন্দরভাবে কষিয়ে এবারে দিয়ে দেব একটু গরম জল। এখানে আমি গরম জল করে নিয়েছি। তো গরম জল করে নিলে খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়। আর একে একে মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর শেষে একটু সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম, এই কারণে যে লবণটা আমার মনে হচ্ছিল আমি একটু কম পরিমাণে দিয়ে দিয়েছি, তাই আরও একবার লবণটা দিয়ে দিলাম। আর এই যে একে একে মাছগুলো দিয়ে দিলাম, ঢেকে দেব। খুব বেশিক্ষণ না, বাস 2 মিনিট মতো একটু ফুটবে, তারপরেই আমি মাছের ঝোলটা
তুলে নেব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি। আবার কোনো একটি ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।